প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই নতুন নিয়মে আজকে আমি নুডলস রান্না করে আপনাদেরকে দেখাবো। খুবই দারুণ সুস্বাদু একটা রেসিপি, অল্প সময়ে ঝামেলাবিহীন। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে সেখানে কিছু পেঁয়াজ বাদামি কালার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টা ডিম দিয়ে ভালো করে কিছুক্ষণ লাড়ে ছেড়ে দিয়ে দিব সামান্য লবণ। সেটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে রান্না করলে সময়ও বেঁচে যায়, খাবারটাও খুব টেস্টি হয়। অবশ্য ধুয়ে ফেললে সেটার ভিটামিনটাও চলে যায়। তো যাক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই রান্নায়। আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচা প্যাকেটের, আমি কিন্তু এখন সিদ্ধ করা ছাড়াই ডাইরেক্ট কাঁচা নুডলসগুলোই এখানে দিয়ে দিছি ডিমের সাথে। দিয়ে সে কাটা নুডলস এবং ডিম দুটাকে ভালোভাবে ভেজে নিলাম তেলের মধ্যে। এখানে কিন্তু কোনো সিদ্ধ করার কোনো ঝামেলা নেই এবং সম্পূর্ণ ভিটামিনটাই থাকবে। তো ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু পানিটা কিন্তু সামান্যই দিবেন, প্রয়োজনে নুডলসের চাইতে পানিটা যাতে একটু কম থাকে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিব। এখন কিন্তু আমার পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমার নুডলসটাও কিন্তু অনেকটা নুয়ে গেছে, নরম হয়ে গেছে। তো সেখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলা, কিংবা নুডলসের ভিতরে যে মশলা থাকে সেটাই ব্যবহার করবেন। আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। দিয়ে নুডলসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে কিন্তু ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে, আর আমার নুডলসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমার পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে আমার নুডলস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। আশা করি এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, সময়ও কম লাগে, ঝামেলাবিহীন নুডলস রান্না। আমার নুডলসটা কিন্তু এখন আর একটু পানিও নেই, পানিবিহীন খুবই ঝরঝরা একটু নুডলস হয়ে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আশা করি খারাপ হবে না। আমার নুডলসটা কিন্তু গায়ে গায়ে কোনো পানি নেই, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, একদম ঝরঝরা। পানির পরিমাণটা একটু ঠিক রাখবেন। এই তো আমার নুডলস রান্না ডান। নুডলসের সম্পূর্ণ গুণাগুণ পুরোটাই রয়ে গেল, সিদ্ধ করলে কিন্তু সেই গুণাগুণটা থাকে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হলো।